হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে আর পাহাড়ি জিরিগুলোতেও কাঁকড়া অনেক দেখা যাচ্ছে। তো কাঁকড়াও খাওয়া হয় না অনেকদিন, তাই আজকে সিদ্ধান্ত নিলাম আমরা কাঁকড়া ধরতে যাব রাত্রেবেলা। তো চলে আসলাম আমরা পাহাড়ের জিরিতে। এখানে দেখতেছি অনেক ঝোপঝাড়, তো এগুলো পরিষ্কার করতেছি। দোকানে বসতো তো এখানে আসার সময় একটা সাউন্ড বক্স নিয়ে আসা হয়, কারণ অনেক পাহাড়ের ভিতরে পাহাড়ি ঝর্ণাগুলো অনেক ভয়ও লাগে এখানে। তো এখানে অনেক এনজয় করতেছি, গানও বাজতেছে, কাঁকড়াও ধরতেছি। তো এখানে এসে দেখতেছি অনেকগুলো কাঁকড়া। তো অনেকগুলো কাঁকড়া নিয়ে নিলাম। এর পাশাপাশি দেখতেছি চিংড়ি মাছও রয়েছে প্রচুর পরিমাণে। তো চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে সবাই ধরতেছে চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ ধরার পর কাঁকড়া দেখলে কাঁকড়াও ধরতেছি। তো আমরা এক এক করে কাঁকড়া অনেকগুলো ধরে ফেললাম আর পাহাড়ে অনেক ভিতরে এসে পড়লাম। যত ভিতরে যাচ্ছি ততই কাঁকড়া আর চিংড়ি মাছ প্রচুর পরিমাণে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি একটা কাঁকড়া গর্তের ভিতর ঢুকে যাচ্ছিল, ওই সময় আমি ধরে ফেলি। তো এখানে দাও দিয়ে ওইখানে ওইটাকে বাইর করা হচ্ছে এখান থেকে। তো এটাকেও নিয়ে নিলাম। আর কাঁকড়া খাওয়ার সময় এই ছোট ছোট সাইজের কাঁকড়াগুলো অনেক মজা লাগে। তো এই যে দেখতেন পাহাড়ি ঝর্ণাটার ভিউ খুব সুন্দর। তো আমরা এখানে এসে দেখি অনেকগুলো কাঁকড়া ধরে ফেলি, চিংড়ি মাছ পেয়ে যেতে, এগুলো পরিষ্কার করতেছি। এ পর্যায়ে রান্না বসাইতে হবে। তো এ পর্যায়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তো পেঁয়াজ অনেক যার কারণে আমার হেলমেট পরা লাগছে। তো অলমোস্ট আমাদের সবকিছু রেডি করা শেষ। তা আমাদের এখানে দেখতে পাচ্ছেন শেফরা রান্না শুরু করে দিচ্ছে। এখানে আমাদের শেফ হচ্ছে আফসার, কুখ্যাত বিখ্যাত শেফ। তো এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসে পড়েছে। এখানে সবাই একটু একটু দেখতেছে হাত লাগিয়ে, মানে সবাই এখানে শেফ বলতে চাই, কিন্তু সিনিয়র শেফ হচ্ছে আফসার। তো আমাদের কাঁকড়া রান্না করা শেষ। এই যে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে শুরু করলাম। অনেক সুস্বাদু হয়েছে খেতে চিংড়ি মাছটি। সবাই মজা করে খাচ্ছে এখানে। অনেক গরম, শসা প্লাস কাঁকড়া একসাথে কি যে স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। তো কাঁকড়া যে খেয়েছে সে কিন্তু কাঁকড়ার স্বাদটা কখনো বলতে পারে নাই। কামড়া গেল তো গো আমি একটা কাঁকড়ার পাও নিয়ে নিলাম। এটা অনেক বড় বিগ সাইজের পা। তো এটার মধ্যে অনেক মাংস ছিল ভিতরে। মাংসগুলো অনেক স্বাদ খেতে। তো এটা শেষ করতে প্রায় অনেকক্ষণ সময় লেগে যায় এই কাঁকড়ার পা গুলো খেতে। বেলাল ভাই তো এগুলো পরিষ্কারও করবে না, একেবারে সবগুলো খেয়ে ফেলবে। তো আমরা কাঁকড়া রান্না করার সময় একটু জল বাড়িয়ে দিই। বেসিক্যালি আমরা ওই কাঁকড়া খাওয়ার পর ওই যে জল যেটা থাকে ওইটা দিয়ে একটা মুড়ি খাই। এটা জাল মুড়ি টাইপের হয় আর কি। অনেক স্বাদ এটা, কিন্তু আমার থেকে কাঁকড়ার থেকে এটাই বেশি স্বাদ লাগে, কারণ এটাতে অনেক মশলা যুক্ত থাকে তার জন্য। তো এক বাসাতে এখানে প্রায় অনেকগুলো মুড়ি আমরা শেষ করে ফেললাম, সবাই খাচ্ছে এখানে মুড়ি।